অনেক অভিভাবকরা চেম্বারে এসে বলে, স্যার আমাকে এমন ভিটামিনের নাম বলেন যেটা খেলে আমার বাচ্চা সারাদিন শুধু খাবে। এবং আপনারা যারা আজকে শুনছেন অনেক গার্ডিয়ানদেরই একই প্রশ্ন। তো এমন কোনো ভিটামিন নাই যেটা খেলে বাচ্চা সারাদিন খাবে। বাচ্চার জন্য সবচেয়ে ভালো ভিটামিন হচ্ছে যে কারণে বাচ্চার খাবারের অরুচি সেই কারণ বুঝে ঔষধ দেয়া। ধরেন যে বাচ্চার মুখে ঘা, এর কারণে বাচ্চা খাবার খাচ্ছে না, সেই বাচ্চার জন্য শুধুমাত্র মাইক্রোরাল জেল বা নাইস্ট্রেট ড্রপ দিলে মুখের ঘা কমে যাবে, বাচ্চার খাবার রুচি ঠিক হয়ে যাবে। এটাই বাচ্চার জন্য ভালো ভিটামিন। যে বাচ্চার কৃমির সমস্যার জন্য খাবারের অরুচি, ওর জন্য অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল গ্রুপের সিরাপ বা বড় বাচ্চাদের ট্যাবলেট দিলেই খাওয়ার রুচি বাড়বে। এটাই ভিটামিনের চেয়েও বেশি ইফেক্টিভ। যে বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতির জন্য খাবারের অরুচি বা ওজন উচ্চতা বাড়তেছে না, সেই বাচ্চার জন্য মাল্টিভিটামিন দিয়ে খুব বেশি উপকার হবে না। অর্থাৎ আপনার সন্তানের যে কারণে দীর্ঘদিন খাবারে অরুচি, সেই কারণ নির্ণয় করা চিকিৎসকের দায়িত্ব এবং সেই অনুযায়ী সমাধান দিয়ে স্থায়ী সমাধানে পৌঁছানো। কিছু কিছু ওষুধ আছে র্যান্ডমলি দেওয়া হয়। বাজারে বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনে বড় বড় ডিব্বা বা কৌটা পাওয়া যায়, 500, 700, 1000, 2000 টাকা দাম। আন্দাজে অনুমান নির্ভর ওষুধ বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো। ঔষধ জানে না আপনার সন্তানের কি কারণে খাবারের অরুচি, বরং আপনার সংশ্লিষ্ট চিকিৎসক বাচ্চাকে দেখবেন, শুনবেন, বিস্তারিত ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজনে ল্যাব ডায়াগনস্টিক করে নিশ্চিত করবেন আপনার সন্তানের কেন খাবারের অরুচি হচ্ছে। অনেক সময় কিছু কিছু রুচির ঔষধ আমাদেরকে চিকিৎসক হিসেবে রোগীরা দেখিয়ে থাকেন বিভিন্ন এনজাইম ইনডিউসার হিসেবে, যে ওষুধগুলো সাধারণত ক্যান্সারের রোগী বা কেমোথেরাপি রোগীদেরকে দেয়া হয়। অনেকটা খাইয়া মরক এরকম অবস্থা। রোগী যখন শেষ সময় ক্রান্তিকাল 1-2 মাস বাঁচবে, ওই সময়ে এই ওষুধগুলো দিয়ে রোগীকে মোটামুটি বাঁচানোর চেষ্টা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক গার্ডিয়ানরা অনুমান নির্ভর আন্দাজে এই ওষুধগুলা খাইয়ে এরপরে চেম্বারে আসেন। আমি বলবো আপনার বাচ্চাকে এই ধরনের রুচিবর্ধক ওষুধ খাওয়ানোর আগে কেন অরুচি হচ্ছে কারণ জেনে সমাধান নিন। ডাক্তার শফিক, আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।